কুরবানিকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া। এইজন্য কুরবানিটা আল্লাহর একটা আদেশ, ধনীদের উপরে। কাদের উপরে? ধনীদের উপরে। আজকে দিনে কত টাকা হলে কুরবানি দিতে হবে? খুব সংক্ষিপ্ত আকারে এটা বলছি। কত টাকা হলে? নেসাব পরিমাণ অর্থের ব্যাখ্যা হলো সাহেবে নেসাব শরিয়াত অনুযায়ী সেই ব্যক্তিটা ধনী যার কাছে 7.5 ভরি সোনা আর 52.5 ভরি রূপা অথবা উভয় মিলিয়ে এতটা টাকা এর অর্থ, সোনা রূপার যে অর্থ হয় এতটা অ্যামাউন্ট যদি ঋণ দেনা বাদ দিয়ে তার কাছে থাকে, ওই ব্যক্তি আর গরিবদের অন্তর্ভুক্ত নয়। অথচ আপনি যদি একটা ব্যবসার মাল জমা করেন অথবা আপনি যদি বিজনেস পারপাস একটা জিনিস কিনে স্টক করেন, ওটাও ওই মালের মধ্যে। যেমন আপনাদের জমি 5 বিঘে আছে, ওই জমির মূল্যর যাকাত হয় না, ফসলের যাকাত। কথা কি বলতে পারছেন? কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি একটা জমি কিনে রেখেছেন বিক্রি পারপাস। আপনি মনে করছেন আপনার বিজনেস যে আমি 5 লাখ টাকা দিয়ে জমিটা কিনেছি, ওটা নিজের কাছে রাখার উদ্দেশ্য না, 6 লাখ বা 7 লাখ হলে বিক্রি করে দেব। যদি বিক্রির উদ্দেশ্য হয় তাহলে ওটা আপনার জমা করা একটা অ্যামাউন্ট। ঋণ দেনা বাদ দিয়ে আজকে বাজার অনুযায়ী আমি গতকাল দিনের বেলা একটা মাছ হুগলি জেলা, তো আমি কালকে যাওয়ার সময় হিসাব যেটা করলাম, রূপার দাম অনুযায়ী 52.5 ভরি রূপার দাম 60,000 সামথিং 19-20 কত হাজার? 60,000। 2-5 কম বেশি হতে পারে। তাহলে আজকে দিনে আপনি ঋণ দেনা যদি না থাকে, 1 বছর ধরে 60,000 টাকা যদি আপনার কাছে জমা থাকে, ওই ঋণ মুক্ত জীবনে জমা করা 60,000 টাকার উপরে যাকাত হবে। আর কুরবানির ঈদের দিন সকাল পর্যন্ত যদি ওই টাকার মালিকানা আপনার থাকে, তাহলে আপনার কুরবানিও দিতে হবে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। এবারে আপনি বলুন, লাউখালী গ্রামে ঋণ দেনা বাদ দিয়ে 60,000 টাকা কার কাছে নেই? এরা মানুষের কাছে আছে না? এরা মানুষের কাছে আছে। অনেক মানুষ আজকে দেখা যায় তারা গরিবী জীবনে থেকে আফসোস করছে যে আল্লাহ যদি আমাকে পয়সা দিত আমি একটা কুরবানি দিতাম। আবার অনেক মানুষ আগ্রহ নিয়ে পশু কিনে এনেছে কুরবানি দেবে বলে। অনেক মানুষ ঘাট মেরে বসে আছে, মানে যাহা করে ঈদটা পার হলে হয়, নাকে কান্না কাঁদছে আমার কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই। এখানে বেশ কিছু প্রশ্ন ইসলামকে সঠিকভাবে না জানার কারণে কিছু মানুষের কাছে ইসলামটা বোঝা মনে হচ্ছে। বেশ কিছু প্রশ্নের উত্তর একটু ক্লিয়ার করা দরকার আছে। আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আপনার উপরে কুরবানিটা ওয়াজিব, আপনি যদি কুরবানি না করেন আপনার নামে আমালে কবিরা গুনাহ হবে। কুরবানি করলে আল্লাহ সন্তুষ্ট অর্জন হবে। এর অনেক লম্বা চওড়া ফজিলত আছে। সময় যেহেতু স্বল্প, খুব সংক্ষিপ্ত আকারে বলি, আজকে দিনে যদি আপনার কাছে 60,000 সামথিং প্লাস কিছু টাকা থাকে কম বেশি, আপনার উপরে ঋণ দেনা মুক্ত একজন ব্যক্তি কুরবানিটাকে আল্লাহ ওয়াজিব করেছেন। এখন কিছু মানুষের মনে প্রশ্ন হবে, আমার প্রতিবেশী কেউ বা 5 লক্ষ টাকার মালিক, কেউ বা 10 লক্ষ 20 লক্ষ টাকার মালিক, এই দুনিয়ায় কত কোটিপতি আছে, কয়েকশো কোটি টাকার মালিক, তাদের উপর আল্লাহর কুরবানি ওয়াজিব। আর আমি কষ্ট করে দিনরাত পরিশ্রম করে কয়েক বছর খাটাখাটনি করে অনেক কষ্ট করে সবে 60,000 টাকা জমা করেছি, আর আল্লাহ আমার উপরে কুরবানি চাপিয়ে দিয়েছে। এই রকম চিন্তাধারা নিয়ে অনেক মানুষ বসে আছে না নেই? আছে না? যে এত কোটি কোটি মানুষ আছে, এত ধনী ধনী মানুষ আছে, তাদের কুরবানি ঠিক আছে, আমি সবে 60,000 টাকা জমা করলাম আর আল্লাহ আমার উপর চাপিয়ে দিল। মনে করছে বছর যা করে যা হয় হবে। মনে রাখবেন, এইটুকু শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে রোগ দিয়ে বিছানা সজ্জা যদি করে রাখতেন, আপনার ইনকাম তো করা হতো না। অনেক মানুষ অসহায় হয়ে তার সংসারটা ভালো চলতো, আপনার মতো 60,000 টাকা তার কাছেও ছিল, আজ এমন মুসিবতে পড়ে গেছে ওই মানুষটা হাত পেতে মানুষের কাছে সাহায্য চায়। তার থেকে তো আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। আপনার প্রতিবেশী, আপনার কাছে তো 60,000 টাকা আছে, তাদেরকে দেখুন, তারা হয়তো 60,000 টাকা দেনায় আছে, ঘুম হচ্ছে না ঠিক মতো, তার একটা মেয়ে সন্তান বড় হয়ে গেছে, মেয়েকে বিবাহ দেবে, ঋণ মুক্ত হতে পারছে না। আপনার ঋণ দেনা বাদ দিয়ে মানুষের কাছে হাত পাততে হয় না, তবুও তো আপনি 60,000 টাকা এক জায়গায় রেখেছেন। আল্লাহ তার মনে আপনাকে ঋণ মুক্ত জীবন দিয়েছেন। আপনার কাছে এত টাকা জমা আছে মনে, শরীয়তের বিধান অনুযায়ী আপনি আর গরিব মনে করতে পারবেন না। তবে আপনার কাছে এটা যদি
যাকাত আর কুরবানিকে বোঝা মনে হয় তাহলে বুঝতে হবে হয়তো আপনি ইসলাম বুঝতে পারেন নাই। ইসলাম কারোর জন্য বোঝা নয়, ইসলামের কোন আদেশ আল্লাহ দয়াময় কারোর জন্য বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত আছে। সর্বশেষ আয়াত আল্লাহ জানিয়ে দেন সূরাতুল বাকারার শেষ আয়াতের সূচনায় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ বান্দা বান্দির সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। যার অর্থ ইসলাম কারোর জন্য বোঝা নয়। তার মানে আপনি 60,000 টাকার মালিক, ঋণ মুক্ত ব্যক্তি, আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার কাছে বোঝা মনে হচ্ছে। যার অর্থ আপনি ইসলামটাকে বুঝতে পারেন নাই, আল্লাহ আপনাকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। আপনার উপরে কুরবানি ওয়াজিব আল্লাহ করে দিতে পারে। আপনার উপরে 1 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করা ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব, একটা ছাগল দাম 5,000 টাকার ছাগল হবে। কথা কি বুঝতে পারছেন? কুরবানি ওয়াজিব, গরু কিনে 1 লাখ টাকা দিয়ে কুরবানি ওয়াজিব, ছাগল কিনে কুরবানি হবে। আমরা হানাফি মাযহাব 7 অংশে একটা গরু কুরবানি দেওয়া যেতে পারে। 20,000 টাকা একটা গরু কিনে দেন না, 7 জন হয়ে যাবে, 3 7 21,000 টাকা। তাহলে 3,000 টাকায় তো কুরবানির হুকুম পালন হয়ে যায়। তাহলে আপনি কেন বোঝা মনে করেন? যাকে আল্লাহ 50 কোটি টাকার মালিক করেছে সে চাইলে 5 লাখ টাকা দিয়ে একটা পশু কিনতে পারে, পারে না? সে চাইলে 1 কোটি টাকা দিয়ে একটা উট অকশন করে কিনতে পারে, পারে কি পারে? আল্লাহর জন্য দেবে। তাহলে আপনি মনে করবেন কোথায় সেই 500 কোটি আর কোথায় আমি 60,000 টাকার মালিক? আমার উপরে আল্লাহ হুকুম চাপিয়ে দিলেন। আপনার যত ক্ষমতা স্বার্থ অনুযায়ী আপনি একটা কুরবানি যদি আল্লাহর জন্য করেন, ওই 50 কোটি টাকার মালিক সে যদি 5 কোটি টাকা দিয়ে একটা উট কেনে, সে আল্লাহকে যতটা খুশি করবে, আপনি 3,000 টাকার কুরবানি ও 5,000 টাকা কুরবানি দিয়ে সে আল্লাহকে খুশি করতে পারবেন। তাহলে এটা আপনার জন্য সহজ না কঠিন? কথা মনে বুঝতে পারছেন না? ভালো করে বুঝুন। 1 লাখ টাকা দিয়ে যে আল্লাহকে খুশি করলো একজন অধিক ধনী মানুষ, আপনি 60,000 টাকার মালিকানা নিয়ে আপনি 5,000 টাকা খরচ করে আপনি সেই আল্লাহকে খুশি করলেন। তাহলে আপনার সৌভাগ্য ছোট না বড়? আপনার কাছে কেন বোঝা মনে হয়? আপনি ইসলামটাকে বুঝতে পারেন না তাই বোঝা মনে হচ্ছে। কারণ কুরবানি তো মানুষের দেখানোর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত আমি আল্লাহর কাছে পৌঁছায়। এখানে আবার কিছু মানুষ মানে কুরবানির গরু নিয়ে লোক দেখায়, এই গরু কিনেছি দেখেছিস, লোক দেখানো কুরবানি আছে। আবার কেউ কেউ কুরবানি দিচ্ছে, লোকে খারাপ বলবে, মান সম্মানের ব্যাপার। বুঝতে পারছেন? হবে কার জন্য? আবার কেউ কেউ গরু কিনতে গিয়ে, পশু কিনতে গিয়ে খুব কষাকষি করে, গোশের হিসাব করে, ক কিলো হবে, ক কিলো হবে। পশুটা যে কিনবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, ওর গোশত ক কিলো ওটা নয়, হৃষ্টপুষ্ট দেখে, সুন্দর সুদর্শন দেখে কিনবেন, যেটা পছন্দের মতো। আল্লাহর রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে কুরবানি করতে বলেছিলেন। সেই ঘটনা আপনারা শুনেছেন। এইজন্য আমি ঘটনাটা আমার পূর্বে তিনি বলছিলেন, আমি দ্বিতীয়বার রিপিট করলে কেমন একটা যেন একটু বেমানান হবে, যার কারণে আমি বলতে চাইছিলাম। অর্থাৎ এইটুকু বলি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন আপনি কুরবানি করেন, সকালে উঠে কুরবানি করেন। আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, আল্লাহ বললেন কুরবানি করেন। তিনি ভাবলেন আমি তো কুরবানি করেছি, মনে হয় আমার কুরবানি আল্লাহর কাছে মঞ্জুর হয়। দ্বিতীয় দিন আবার একসাথে কুরবানি করলেন। তৃতীয় দিন রাতে একই স্বপ্ন দেখলেন, আল্লাহ বললেন আমার খলিল আপনি ওই বস্তুটা কুরবানি করেন যেটা আপনার কাছে সবথেকে প্রিয়। আল্লাহর হাবিব তো নবী, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম উঠে বসে ভাবতে লাগলেন, আল্লাহ আমাকে দুদিন আগে সিগন্যাল দিয়েছে, আমি একটু বুঝতে দেরি করে ফেলেছি। আমার প্রিয় বস্তু বলতে আমার ইসমাঈল। আল্লাহ একজন নবীকে তার সন্তান জবাই করতে বললেন। আপনার কাছে পছন্দসই, লোক দেখানো নয়, লোকে কি বললো আমার কোনো যায় আসে না, আমি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, আল্লাহকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য, এই নিয়ত করে কুরবানি দেবেন ইনশাআল্লাহ। তাহলে অনেক মানুষের যাদের 7,000 টাকা আছে, কম বেশি সামথিং, তাদেরকে কিন্তু কুরবানি করতে হবে। কে কি বললো আপনার যা আসে না, এটা আপনার কাছে বোঝা নয়। আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য, এই হুকুমটা আল্লাহ আপনার উপরে ওয়াজিব করে দিয়েছেন। আপনাদের যাদের দিন দেনা মুক্ত জীবনে 60,000 টাকা আছে কুরবানি দেবেন ইনশাআল্লাহ।
খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন? যাক সম্মানিত ভাইরা, এই হচ্ছে কুরবানির বিষয়টাকে। আর বিশেষ করে আমি এই মাসের ফজিলত কিছু বলেছি, নফল রোজার কথা বলেছি, চুল দাড়ি নখ কাটার কথা বলেছি, এবং তার সাথে সাথে আমরা খেয়াল রাখবো যে 9 তারিখ থেকে ফজর থেকে নিয়ে আর 13 তারিখে আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, সেটা আমরা পুরুষ মানুষ ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে আমরা পড়বো ইনশাআল্লাহ। মসজিদে একটা পরিবেশ থাকে ইনশাআল্লাহ, বাড়িতে মায়ের অর্থাৎ আমি যতটুকু বলেছি মোটামুটি বোঝা গেছে তো মোটামুটি, তাহলে ইনশাআল্লাহ আমরা এগুলো আমল করব ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا हब अहमद जल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है, फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কনফার্ম হতে পারিনি কোন সময় হুজুর আসবেন, আমার টাইম বলেছেন 11টা পর্যন্ত, আমি তাও টেনে নিয়ে গেলাম, 2 টানের মধ্যে গেলে একটা ঘটনা ধরলাম, শেষ হবে না। 10 মিনিট 15 মিনিট সময় থাকলে বলা যাবে। আমি যতক্ষণ না হুজুর আসছেন আমি ঈদের বিষয়টা ক্লিয়ার করি, ঈদের ইতিহাস তুলে ধরেছি আপনাদের, কবে থেকে ঈদ শুরু হলো, কিভাবে ঈদটা আসলো সেই বিষয়টা বলেছি। ঈদের যে ইতিহাস এটা তুলে ধরার পরে ঈদের দিনের কিছু করণীয় আপনাদের কাছে তুলে ধরি। দেখবেন ঈদের দিনকে আল্লাহ আনন্দের দিন হিসাবে ওই 9 রোজার মেহেরজানের থেকে উত্তম দুটো দিন আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। এই ধনী গরিবের মধ্যে যাতে পার্থক্য না থাকে, একে অপরকে যাতে অবহেলা না করে, একে অপরের প্রতি যাতে হিংসার পরিবেশ তৈরি না হয়, এই জন্য ধনীদের উপর আল্লাহ কুরবানি ওয়াজিব করেছেন। আর কুরবানির পশুর গোশতকে উত্তম পন্থা হলো 3 ভাগে ভাগ করা। এর ভিতরে একটা ভাগ আপনি রাখতে পারেন, আর এক ভাগ আপনার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করবেন, আর এক ভাগ অসহায় গরিব এতিম অনাথদের মধ্যে বন্টন করবেন। আল্লাহ ঈদের দিন একটা আনন্দের দিন দিলেন, এমন একটা আমল দিলেন, যেমন আমরা ঈদের নামাজ পড়ি তার সাথে সাথে আমরা কুরবানি করি, এবং যে পরিমাণে সাহেবে নেসাব আছে প্রত্যেকটা সাহেবে নেসাব ব্যক্তি যদি কুরবানি করে আর প্রত্যেকের আত্মীয় স্বজনের বাড়িতে যদি গোশতটা বন্টন করে দেয়, আর যেভাবে আমরা গোশত বন্টন করি এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যে বাড়িতে গোশত পৌঁছায়। আল্লাহ এমন একটা পরিবেশ আমাদের শিক্ষা দেন যে দেখো ঈদের দিন তোমাদের জন্য কেমন আনন্দের দিন, আজকে প্রত্যেকের বাড়িতে একই রকম খাদ্য। বলুন সুবহানাল্লাহ। কেউ দুঃখ করে বলতে পারবে না যে আজকে আমার বাড়িতে গোশত নেই, আজকে ধনী গরিবের খাবারটাকে আমি আল্লাহ একরকম করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার একটা ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দেবেন। কাদের মধ্যে? আত্মীয় স্বজনের মধ্যে। এই আত্মীয় স্বজন বলতে একটা বাড়ি দেখা যাচ্ছে এমন একটা পরিবেশে সে বসবাস করে, সেখানে আজকে দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কুরবানি করাটা কঠিন হয়ে যাচ্ছে না। আমরা যেসব জায়গায় গরু কুরবানি করছি, অনেক জায়গায় গরু কুরবানি করতে পারছে না, বা সেই জায়গাটা এমন একটা জায়গায় বসবাস করে সেখানে একটা মসজিদ নেই। আপনি চাইলে আদবের সঙ্গে পরিবেশের দিকে খেয়াল রেখে দূরের একটা আত্মীয় সেখানে তার এলাকায় কুরবানি করা হয়নি, বা সেখানে কুরবানির গোশতটা আপনি আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? এবং এই আত্মীয়র সঙ্গে প্রতিবেশীর সঙ্গে মানুষের সঙ্গে যাতে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক তৈরি হওয়ার জন্য একে অপরের সঙ্গে এই লেনদেনের সিস্টেম আল্লাহ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যাবেন আপনার প্রতিবেশীর বাড়ি গোশত দিতে, সে আসবে আপনার বাড়ি, অথচ আজকে আমরা বহু মানুষ আছে দেখি এই কুরবানির প্রসঙ্গে এসে বলি আমরা ঈদের দিন আনন্দ করি বটে, আমরা মানুষকে গোশত দেই বটে, অনেকে ওই গরিব মানুষদেরকে চোখ মুখ টানে।
চোখ মুখ টানবেন না, চোখ মুখ টানবেন, সম্মান করবেন গরিব মানুষকে। আমি আপনাকে বলি, আমি আপনাদের যত আপন, একজন বক্তাকে এনে যত আপন মনে করেন, আমার থেকে আপনার প্রতিবেশী অনেক বেশি আপন। এলাকায় একটা মাইয়িত হয়ে গেলে বক্তাদেরকে হাতের নাগালে পাবেন না, কিন্তু আপনার প্রতিবেশী আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার প্রতিবেশী আপনার পাশে এসে দাঁড়াবে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। সম্মানিত ভাইরা, এখানে যেমন গরিবরা ধনীদের থেকে হিংসা করবে না, আর ধনীরা গরিবদেরকে অবহেলা করতে পারবে না। ইসলামে হিংসার কোনো জায়গা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যদি আপনার প্রতিবেশীকে ধন সম্পদ মাল বেশি দেয়, সেটা হিংসার নয়, বরং সেটা গর্বের। এই গ্রামে যদি 50টা ধনী থাকে, 10টা চাকরিজীবী থাকে, যদি 10টা ব্যবসায়ী থাকে, সেটা তো আমার কওমের লাভ। এই জলসা হলো, এই মজলিস হলো, একজন গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, ওই মানুষটার কাছে গিয়ে যদি 2000 টাকা বিল দেওয়া হয়, দিতে পারবে না, হয়তো 20 টাকা দিতে পারবে। কিন্তু এই গ্রামে যদি 10টা চাকরিজীবী থাকে, 10টা ধনী থাকে, এক একটা মানুষের যদি আল্লাহ 20-50 লক্ষ টাকার মালিক বানায়, তারা 5000 করে দিলে 25,000। গ্রামে একটা মসজিদ হবে, ওই মসজিদ নির্মাণের সময় একজন গরিব মানুষ তার 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, সে হয়তো কষ্ট করে 1000 টাকা দেবে, কারণ সে তো ঋণ মুক্ত হয়নি, সে ঋণগ্রস্ত হয়ে আছে। তাকে বেশি প্রেসার ক্রিয়েট করা ইসলাম শেখায়নি। ওই 2000 টাকায় তো মসজিদ হবে না। এই গ্রামের মানুষকে আল্লাহ যদি অর্থ দেয়, ওই অর্থশালী মানুষ চাইলে একা 50,000 দিতে পারবে কি পারবে না? অর্থাৎ আমার কওমকে আল্লাহ আরো হিংসা করবেন না। কেউ যদি উপরে উঠতে চায়, তাকে নিচে নামানো যাবে না, বরং তাকে আরো সহযোগিতা করবেন, তার জন্য দোয়া করবেন। এই গ্রামে যদি একজন বেওয়া স্বামী হারা মা থাকে, কঠিন রোগে আক্রান্ত হয়, একটা মেয়ে ছিল, বিবাহ হয়ে গেল, জামাইটাও গরিব মানুষ, ওই মেয়েটা মাটা যদি বার্ধক্য জীবনে বৃদ্ধা বয়সে কঠিন রোগে বিছানা শয্যা হয়ে যায়, একজন গরিব মানুষ প্রতিবেশী রক্তের সম্পর্ক থেকেও তাকে হয়তো সহযোগিতা করতে পারবে না। এই গ্রামের 10টা ধনী মানুষ যদি থাকে, তাদের যাকাতের টাকায় ওই অসুস্থ মানুষের চিকিৎসা হবে কি হবে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জন্য ঈদ আমাদের মাঝে আসে আল্লাহর নিকটবর্তী হওয়ার আমল নিয়ে। ঈদ আমাদের মাঝে আসে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক ভালোবাসা তৈরি করতে। ঈদ আমাদের মধ্যে আসে আমাদের মধ্যে একে অপরের মধ্যে সম্পর্কের বাঁধন তৈরি করতে। ঈদ আমাদের শিক্ষা দেয় আমরা দুনিয়াতে ধনী গরিব ভেদাভেদ ভুলে এক হয়ে চলতে। আল্লাহ নিজেই বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমি আল্লাহ আমার রশ্মিকে মজবুত করে ধরো, একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না। আমাদের কোন রকম হালাতে পার্থক্য করা যাবে না। আমরা মানুষ হিসাবে আমরা একে অপরকে সম্মান করব। নবী আমার বললেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পৃথিবীর সেরা ধনী হন, পৃথিবীর সেরা শিক্ষিত হন, পৃথিবীর সেরা ভালো মানুষও যদি হন, আপনার বয়সের বড় যদি হয়, নামটাও লিখতে যদি না জানে, একটা অক্ষরের জ্ঞানও যদি না থাকে, ওই মানুষটা যদি পৃথিবীর মধ্যে দেখতে খারাপ হয়, ওই মানুষটাকে সম্মান করতে হবে। ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে না দেয় না? দিয়েছে না? ভেদাভেদ জিনিসটা মিটে যাবে। ঈদগার ময়দানে দেখবেন সবাই দাঁড়ায়, ধনী গরিব সবাই দাঁড়ায়। সম্মানিত ভাইরা, এইটুকু আমরা আমল করার চেষ্টা করব। এই আত্মীয়তার সঙ্গে অনেকে মানে মনোমালিন্য করে রেখেছে, ঝগড়া ঝামেলা কথা বন্ধ করে রেখেছে। এমনি 3 দিনের অধিক কথা বন্ধ করে রাখা কাবিরা গুনাহ। তাহলে আপনি যখন কুরবানি দেবেন, আত্মীয়র বাড়িতে ঝগড়া বলে বস্তু পৌঁছাবেন না, হবে? তার বাড়িতে যাবেন ঈদের দিনে, সে আপনার বাড়িতে আসবে, ভেদাভেদটা মিটে যাবে ইনশাআল্লাহ। এবং এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে আপনাদের বলি, বহু মানুষের বদ অভ্যাস হলো মানুষকে কাজ করিয়ে পাওনাদারকে বারবার ডেট দেয়।
আল্লাহ অভাব দেয়নি, কিন্তু মানুষের বদ অভ্যাস হলো, কিছু কিছু মানুষ আছে জামা কাপড় ভালো, সমাজে নাম দাম আছে, নাম করা মানুষ, কিন্তু ভিতরে একটা জঘন্য চরিত্র আছে। কি আছে? জঘন্য চরিত্র। গরিব মানুষ, তারা কাজ করেছে, তাদেরকে ডেটের পরে ডেট দেয়। অনেক বড় গরু কিনে কুরবানি দিচ্ছেন আর গরিবের পাওনাগুলো কেন মেটাচ্ছেন? অনেক মানুষ আছে তাদের আচরণটা পশুর মতো। আপনি আল্লাহর রাস্তায় পশু কুরবানি করছেন, কুরবানির দিনে সবক না নিজের পশুত্ব যে আচরণ আছে ওটাকে কুরবানি করেন। আপনার ভিতরে চেঞ্জ আসুন, পরিবর্তন আসুন, আপনি একজন আদর্শবান হন, ভালো মুসলমান হন। এবং আপনি যে এত টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, আপনি গরিবের পাওনাদারকে কেন আপনি তাকে ঝোলাচ্ছেন? ইসলামের বিধান হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যিনি মজদুর, যিনি কাজ করেছেন, তার গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা দিয়ে দাও। অথচ আজকে কিছু নাদান আছে, অপদার্থ অমানুষ আছে সমাজে, টাকা চাইতে আসছে বলে তাকে বারবার মেজাজ দিচ্ছে, টাকা দেবো না, যাবে চাপ দে। কথা মনে মনে গায়ের জোর দেখাচ্ছেন, গায়ের জোর দেখাচ্ছেন। পৃথিবীতে কত রাজা বাদশা এলো গেল, কোড়ায় কোড়ায় হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকুন। একজন পাওনাদার যতক্ষণ এই পাওনাটা তাকে মিটিয়ে দেবেন, আপনি যদি 70,000 বারো যদি হজ করেন, 70,000টা মসজিদও যদি করে দেন, তাহাজ্জুদের রক্তে যদি কেঁদে কেঁদে চোখের পানির বদলে রক্ত ঝরিয়ে দেন, বান্দার হক নষ্ট করেছেন, এই বান্দার হক নষ্টের গুনাহটা আল্লাহর কাছে কেঁদেও মাফ হবে না, হজ করেও মাফ হবে না, কুরবানি দিয়েও মাফ হবে না। এটা বান্দার হকের গুনাহ। এই জন্য নবী বলছেন পাওনাদারের গায়ের ঘাম শুকাবার আগে রক্ত দিয়ে দাও। অথচ বহু মানুষ কাজ করে ঝুলিয়ে ঝুলিয়ে কিছু দেয়, কিছু বাদ দেয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অনেক মানুষ আছে দেখবেন পাওনাদারের ঋণ শোধ করে না। অর্থাৎ আপনি যদি 60,000 টাকার মালিক হন, আপনার পাওনাদারকে আগে আপনি পাওনাদারটা দিয়ে দেন, আপনার কুরবানি করার আগে আপনার পাওনাদারের দেনাটা মিটিয়ে দেন। এখানে নবী আমার এই জন্য একজন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা দিতে বলেছেন। এমন গরিব মানুষ আছে দিন আনা দিন খাওয়া, তার আব্বা বা মা হয়তো অসুস্থ, বিছানায় পড়ে ছটফট করছে, লোকটি প্রচন্ড গরমে রোদে মানুষের কাছে কাজ করছে, মনে মনে করছেন আমার উপার্জিত অর্থ দিয়ে আব্বাকে ডাক্তারখানায় নিয়ে যাব, মায়ের ঔষধ কিনে দেবো। আর আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দেওয়ার পরে আপনি গরিবের তার পাওনা টাকা, এই অক্লান্ত পরিশ্রম, গাধার ঘাম পায়ে ফেলা পয়সাটাকে আপনি ডেটের পরে ডেট দিচ্ছেন। আপনি যত বড় ইবাদত গুজার হন, যত বড় নেতা হন, যত বড় নাম করা মানুষ হন, মনে রাখবেন আল্লাহর কাছে এই পাওনাটা যদি মিটিয়ে না দেন, যত বেশি ইবাদত করেন বান্দার হকের গুনাহ মাফ হবে না। তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। হযরত আলহাজ